হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমার ভিউয়ার্সদেরকে সুপ্রভাত। আমি ইউনিভার্সকে আহ, একটু প্রার্থনা করে, একটু ধূপ জ্বালিয়ে আরাধনা করে আজকের অ্যাঞ্জেলিক বার্তা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে প্রথমেই গুড মর্নিং জানিয়ে নিলাম। ঠিক আছে, আমার প্রত্যেক ভিউয়ার্সদেরকে গুড মর্নিং জানিয়ে নিলাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সুস্থ এবং ভালো থাকাটা খুব দরকার। ঠিক আছে বন্ধুরা? তো তো আর বেশি কথা না বলে সোজাসুজি চলে যাব রিডিংয়ে। অ্যাঞ্জেল বার্তা নিয়ে। অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে কি বার্তা দিচ্ছেন, ঠিক আছে বন্ধুরা, সেটা দেখে নেব। অ্যাঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিচ্ছে, সকালের বার্তাটা দেখে নেব। আমি প্রত্যেক দিনই এভরিডে সকালের অবশ্যই অ্যাঞ্জেলিক বার্তা নিয়ে আসবো, ইউনিভার্সের মেসেজ নিয়ে আসবো। আমরা যদি প্রত্যেক দিন ইউনিভার্সের বা অ্যাঞ্জেলের বার্তা দিয়ে দিন শুরু করি, তাহলে আমাদের সারা দিনটাই কিন্তু খুবই সুন্দর পজিটিভ ওয়েতেই কিন্তু কাটবে, যেটা আমাদের খুব দরকার। আর তারপরে আবার দেখো, আমি দুটো আর পরপর আরও দুটো রিডিং আসবে, যেটা হচ্ছে একটা তো দুপুরের ফিলিংস তো আমি দেবই, এবং আর একটা হচ্ছে রাতের ফিলিংস, এবং মাঝে মাঝে দেখবে শর্ট শর্ট ভিডিও অবশ্যই দিচ্ছি। আমাকে একটু সময় দাও, আমি ওগুলোও কিন্তু আস্তে আস্তে করে দিতে থাকবো। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক না কেন, যেহেতু আমার এটা নতুন, আমি এটা চ্যানেলটা মানে ওপেন করেছি, তো তোমরাও কানেক্ট হও আস্তে আস্তে, এই চ্যানেলের মধ্যে আসো, এন্টার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কানেক্ট হয়ে যাও, আমার ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। দেন দেখবে সব কিছু পজিটিভ হচ্ছে। আমার রিডিংটার সাথে তোমাদের মনের ভাবনা চিন্তাগুলো, সেগুলোও কানেক্ট হয়ে যাচ্ছে, রিডিংও মিলছে। হ্যাঁ, আর এটা কিন্তু কোনো জেন্ডার বেসিস রিডিং নয়, এটা এনার্জি বেসিস রিডিং। তোমরা সবাই দেখতে পারো, ছেলে মেয়ে উভয়ই দেখতে পারো তোমাদের। আর এটা অবশ্যই একটা আমি ভালোবাসা চ্যানেলই ক্রিয়েট করেছি, এবং মাঝে মাঝে তো তোমাদেরকে অ্যাঞ্জেল বার্তাতে আমি ভালোবাসা, কর্ম, সব কিছু, এডুকেশন, যা যা আমার চ্যানেল হবে, যা যা আমাকে অ্যাঞ্জেল দেখাবেন, সেভাবেও কিন্তু আমি রিড করব। ঠিক আছে, এটা তো বলতেই থাকছি এবং বলেই যাব। তো তোমরা সবাই দেখতে আসো, তোমাদের সকলেরই ভালো লাগবে। দেখবে রিডিংটা যত দেখতে থাকবে, যত কানেক্ট হতে থাকবে, হ্যাঁ, ততই কিন্তু ভালো লাগবে। চলো, আমি আর বকবক করবো না, এবার রিডিংটা শুরু করে ফেলি। তো আজকে অ্যাঞ্জেল কি বলছেন সেটা কিন্তু দেখে নেব। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা। প্লিজ দেখাও আজকে ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য আজকে সকালে অ্যাঞ্জেলিক বার্তা কি আছে। এটা ভীষণ টাইট, খোলা যায় না। থ্যাংক ইউ সো মাচ। আজকে আজকে অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে, আমার ভিউয়ার্সদের জন্য। আজকে অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে, চলো দেখে নিই। আমি কার্ডগুলো আগে প্রথমে দেখে নিই, ঠিক আছে? কার্ডগুলো শাফল করে দেখে নিই কী কী অ্যাঞ্জেল বার্তা দিচ্ছেন, তারপরে আমি ওগুলোকে ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেবো। চলো শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। চলো শুরু করে নিই। আজকে অ্যাঞ্জেলিক বার্তা আমার ভিউয়ার্সদের জন্য কি রেখেছেন, কি দিতে চলেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের জন্য আজকে অ্যাঞ্জেল বার্তা কি রেখেছেন, আমার ভিউয়ার্সদের জন্য। আমার যারা ভিউয়ার্স, আমাকে যারা দেখতে আসছে, কানেক্ট হচ্ছে, বা আগামী দিনে দেখতে আসবে, তাদের জন্য অ্যাঞ্জেলিক বার্তা কি তুমি দিতে চলেছো ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল। আর এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে এই রিডিংটা, তখনই তোমাদের সাথে কিন্তু দেখবে রেজোনেট করছে। কিছু না কিছু গাইডেন্স তো অবশ্যই পাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড়মা। প্লিজ দেখাও, প্লিজ অ্যাঞ্জেল, তুমি কি বার্তা দিচ্ছ আমার ভিউয়ার্সদের জন্য আজকে সকালে। আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা দিচ্ছ, আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা দিচ্ছ সকালে, আমার ভিউয়ার্সদের জন্য। অ্যাঞ্জেলিক বার্তা, অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ অ্যাঞ্জেল দেখাও।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই, কার্ড আসছে না এখনো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অঞ্জল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। দুটো এসে গেছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল তুমি কি বার্তা। আচ্ছা দুটো চলে এসছে, ওকে ওকে, চলো চলো, 5টা চলে এসছে, দেখে নিই। আচ্ছা আচ্ছা, দেখো বাটন ডেকে রয়েছে নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম। হয়তো কোনো কিছু বিষয়ের জন্য বলছে যে এখন হয়তো সঠিক টাইম নয়, সেটা কি বিষয়ে বলছে সেটাও আমরা ক্ল্যারিফাই করে নেব ট্যারো থেকে। চলো বন্ধুরা, কার্ডগুলো আগে রিভিল করে নিই। নট দ্য রাইট টাইম তো বাটম ডেকে চলে এসছে, দেখিয়ে দিলাম। দেখো পিসফুল রেজুলেশন, পিসফুল রেজুলেশন ফার্স্ট কার্ড এসছে। তারপরে এসছে গেট মোর ইনফরমেশান, গেট মোর ইনফরমেশান। কোনো কিছু বিষয়ে তোমাকে আরও একটু জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে, ইনফরমেশান, তথ্য জোগাড় করতে হবে। তারপরে তোমাকে হয়তো সেটা রিলেশনশিপ হতে পারে, কর্ম সংক্রান্ত হতে পারে, যে কোনো পারপাসে হতে পারে, সেটা আমি দেখে নিচ্ছি ট্যারো থেকে। নেক্সট হচ্ছে রিকাভারি, এই কার্ডটা কিন্তু আগের দিনও এসেছিল। তোমরা যদি এখনও পর্যন্ত গতকালকে রিডিংটা সকালে অ্যাঞ্জেলিক বার্তাটা না দেখেছো তাহলে সেখানেও দেখতে পারো, রিকাভারিটা গতকালকেও এসেছিলো। আচ্ছা নেক্সট এসছে বিগ হ্যাপি চেঞ্জেস, কোনো কিছু একটা বিশাল বড় সড়ো চেঞ্জেস একটা হতে চলেছে। সব দেখে নেব কী বলতে চাইছেন ভগবান, ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল। আস্ক ফর এ হেল্প ফ্রম আদার্স, এই কার্ডটা কিন্তু দুদিন ধরেই আসছে। মানে কোনো কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তুমি বুঝতে পারছো না কি করবে, সিদ্ধান্তহীনতায় ভুগছো, অবশ্যই তুমি আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, কারো কাছ থেকে জানতে পারো। চলো দেখে নিই এবারে নট দ্য রাইট টাইম কি বলতে চাইছেন। আচ্ছা তারপরেই দেখো এসছে নট দ্য রাইট টাইম। আচ্ছা নট দ্য রাইট টাইম পরেই এসছে নো নিড টু ওরি, মানে কোনো ভয়ের কিছু নেই যে নট দ্য রাইট টাইম, এখন সঠিক সময় নয়, এই মাথায় হাত দিয়ে বসে পড়লাম কি হবে, না না, অ্যাঞ্জেল বলছে ভয় পাওয়ার কিছু নেই, পারফেক্ট টাইমেই সব কিছু হবে। তার পরের কার্ডটাই আসছে পারফেক্ট টাইম। অ্যাঞ্জেল দেখো কত সুন্দরভাবে কার্ডগুলোকে একদম সাজিয়ে তুলে মানে ধরেছেন আর কি। চলো তাহলে আমি এবার ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নিই। থ্যাংক ইউ, ট্যারো দিয়ে ক্ল্যারিফাই অবশ্যই করে নেবো কি বলতে চাইছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই নট দ্য রাইট টাইম, প্লিজ ক্ল্যারিফাই নট দ্য রাইট টাইম। কী সম্বন্ধে, কী বিষয়ে তুমি দেখাতে বলছো, এই কার্ডটা কেন এলো, এই কার্ডটা বটম থেকে কেন এলো অ্যাঞ্জেল, নট দ্য রাইট টাইম কি, নট দ্য রাইট টাইম কী বিষয়ে দেখাতে চাইছো, এখন সঠিক সময় নয়, কী বিষয় ইউনিভার্স প্লিজ দেখাও। নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, নট দ্য রাইট টাইম, প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, নট দ্য রাইট টাইম কেন এলো বটম ডেকে। আচ্ছা এসব সোর্স, নট দ্য রাইট টাইম, এসব সোর্স ক্ল্যারিফাই করেছে। সব কার্ডগুলোর আগে ক্ল্যারিফাই নিয়ে নেব, তারপর রিড করব। পিসফুল রেজুলেশন, পিসফুল রেজুলেশন, পিসফুল রেজুলেশন, ক্ল্যারিফাই করো ইউনিভার্স, অ্যাঞ্জেল, পিসফুল রেজুলেশন, পিসফুল রেজুলেশন, প্লিজ ক্ল্যারিফাই পিসফুল রেজুলেশন। কি কার্ড ক্ল্যারিফাই করবে অ্যাঞ্জেল প্লিজ দেখাও, প্লিজ হেল্প মি, প্লিজ মা দেখাও। পিসফুল রেজুলেশন, পিসফুল রেজুলেশন, পিসফুল রেজুলেশন। আচ্ছা ওকে, দেখাচ্ছি বন্ধুরা। গেট মোর ইনফরমেশন, গেট মোর কী বিষয়ে, কী বিষয়ে, কী বিষয়ে আমার ভিউয়ার্সদেরকে গেট মোর ইনফরমেশনের মেসেজটা দেখালে, কী বিষয় ইউনিভার্স দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও,
Get more information. Get more information. Get more information. Thank you. Thank you, Angel. Thank you. Please clarify. Get more information. Acha. Okay. Thank you. Thank you. আর একটা নিয়ে নেব, গেট মোর ইনফরমেশনে আর একটা নিয়ে নেব, গেট মোর ইনফরমেশনে আর একটা নিয়ে নেব, গেট মোর ইনফরমেশনে আর একটা নিয়ে নেব কার্ড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি পিসফুল রেজুলেশনেও আর একটা কার্ড নেব, একটা কার্ড তো এসেছে, আর একটা কার্ড নেব। পিসফুল রেজুলেশনেরও একটা কার্ড তো অলরেডি চলে এসছে, আর একটাও নেব। আচ্ছা, প্রত্যেকটাতে আমি দুটো করেই কার্ড নিয়ে নিচ্ছি, তাহলে আরও বোঝাতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝে গেছি। থ্যাংক ইউ। রিকাভারি, কিসে রিকাভারি করতে বলছো ইউনিভার্স? কিসে রিকাভারি করতে বলছো? কিসে রিকাভারি করতে বলছো? আচ্ছা, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিগ হ্যাপি চেঞ্জেস, বিগ হ্যাপি চেঞ্জেস, বিগ হ্যাপি চেঞ্জেস। কি বড়সড় একটা চেঞ্জেস হতে চলেছে। আচ্ছা, ওকে, ভেরি গুড, ভেরি পজিটিভ কার্ড। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, দুটো কার্ডই চলে এসছে, ভেরি গুড। আচ্ছা, নট দ্য রাইট টাইমে তো আমি একটা কার্ড ক্ল্যারিফাই করেছি, আর একটা নিয়ে নিচ্ছি। এসব সোর্স চলে এসছে, নট দ্য রাইট টাইম, এসব সোর্স, বাট আর একটাও নিয়ে নেব। ওয়াও, সুপার। চলো, তোমাদের কি নো কন্ট্যাক্ট চলছে নাকি গো বন্ধুরা? কারো কারো তো মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট চলছে, যাই হোক। আচ্ছা, বা টাওয়ার চলে এসছে। আচ্ছা দেখো, আমি সবটাই রিড করে বলে দিচ্ছি। বটম ডেকে কিন্তু ট্যারোতে বটম ডেকে রয়েছে এস অফ কাপস, এস অফ কাপস, নিউ বিগিনিং, আনকন্ডিশনাল একটা ভালোবাসা, আনকন্ডিশনাল, নিঃস্বার্থ। টেন অফ সোর্স আর দেখার দরকার নেই। আচ্ছা, হাই প্রিস্টেস। আমি সবটা বুঝিয়ে বলে দিচ্ছি। আজকে যেটা অ্যাঞ্জেলিক বার্তা দিচ্ছে, অ্যাঞ্জেল যেটা গাইডেন্স করছে, দেখো প্রথম কার্ডটাই এসেছে নট দ্য রাইট টাইম। উনি কি বলছেন? নট দ্য রাইট টাইম, এস অফ সোর্স, দুটো কার্ডকে ক্ল্যারিফাই করে দিয়েছে অ্যাঞ্জেল। নট দ্য রাইট টাইমে এসছে এস অফ সোর্স, দ্য টাওয়ার, দ্য টাওয়ার, এস অফ সোর্স, টাওয়ার। অ্যাঞ্জেল বলছে, এটা যদি আমি রিলেশনশিপের ক্ষেত্রেই বলি, অ্যাঞ্জেল এটাই বলছে যে তোমার যে ভালোবাসার মানুষটা, এটা রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমি ধরি, যারা আমার ভিউয়ার্সরা, এখানে তো জেন্ডার বেসিস নয়, একদমই বারবার করে বলে দিচ্ছি, জেন্ডার বেসিস কিন্তু নয়, এনার্জি বেসিস। তোমরা ম্যান ওম্যান যারাই দেখছো, তোমরা সেটা দেখে নেবে। তোমরা যদি ম্যান দেখছো তাহলে ওমেনের ক্ষেত্রে হবে, যারা ওম্যান দেখছো তারা ম্যানের ক্ষেত্রে হবে, ঠিক আছে? এখানে নট দ্য রাইট টাইম, এখানে কিন্তু তোমার মানুষটার ডিভাইন ইন্টারভেনশন চলছে ভাই, একদম পরিষ্কার কথা। এখানে দেখো অনেক কিছু, ওনার কিন্তু টাওয়ার মোমেন্ট চলছে, ওনার জীবনে পারিবারিক হতে পারে, তোমার সাথে হতে পারে, টাওয়ার একটা মোমেন্ট চলছে, নো কন্ট্যাক্ট চলছো, কথাবার্তা হচ্ছে না, ডিসকানেক্ট, ঠিক আছে? ওকে বন্ধুরা, হয়তো উনি মানে একটা ইলিউশনের মধ্যে ছিলেন, সেই ইলিউশনটা কিন্তু আজকে কোথাও এই আরকে অ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে ঝরঝর করে ঝরে পড়েছে। টাওয়ার, টাওয়ার কার্ড। ইলিউশন মানেই তো তাসের ঘর, তাসের ঘর মানে উনি হয়তো অনেক কিছু সাজিয়েছিলেন, অনেক কিছু সাজিয়েছিলেন স্বপ্ন, সেটা কিন্তু তার ইলিউশন ছিল। আজকে কোথাও ইউনিভার্স তাকে ক্রাউন চক্র, দেখো সোর্স, এস অফ সোর্স, এখানে একটা ক্রাউন চক্র রয়েছে। এই ক্রাউন চক্রটা কিন্তু আরকে অ্যাঞ্জেলের ঘা পেয়েই তার ক্রাউন চক্রটা ওপেন হচ্ছে। উনি অনেক ক্ল্যারিটি পাচ্ছেন, উনি দেখছেন যে না, এটা আমার ইলিউশন ছিল, আর সেটাই কিন্তু দেখো টাওয়ার ঝরঝর করে ঝরে পড়ছে।
ভেঙে পড়ছে। তাসের ঘর তো সলিড হয় না, তাসের ঘর তো একদিন ইলিউশন, তো তোমার একদিন ইলিউশন মানেই তো মরীচিকা। তুমি যদি মরীচিকার পেছনে দৌড়াও তাহলে তো তোমার একদিন সেইটা ভুলটা ভেঙেই যাবে। সেটাই অ্যাঞ্জেল, সেটাই বলছে। এখন তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। এখন তোমরা যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, কথা বলতে চাইছো, এখন কিন্তু নট দ্য রাইট টাইম, এখন কিন্তু প্রপার সময় নয়। আগে তার দেখো, মানে আগে মানুষটা আগে নিজে ক্ল্যারিটি পাক, ইউনিভার্সের থেকেই, অ্যাঞ্জেলের থেকেই সে ক্ল্যারিটি পাচ্ছে। আর কে অ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে হয়তো তুমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছো বন্ধু। তোমরা হয়তো অনেক তোমার মানুষটাকে অনেক বোঝানোর চেষ্টা করেছো যে তুমি ওই ইলিউশনের পেছনে যাও না, তুমি এটা করো না, ওটা করো না, এইভাবে তুমি বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু উনি হয়তো সেই সময় শোনেননি। এবং তিনি কি করেছেন, তিনি কিন্তু ওই ইলিউশনের পেছনে ছুটেছেন এবং এবং দেখেছেন যে হ্যাঁ তুমি কিন্তু ঠিক ছিলে। এটা কিন্তু যখন তুমি বোঝাতে পারোনি, তোমার কথা যখন শোনেনি, তখন অ্যাঞ্জেল, ইউনিভার্স তাকে কিন্তু এই আরকে অ্যাঞ্জেলের সোর্সের ঘা দিয়েই তাকে বোঝাচ্ছে, ক্রাউন চক্রটাকে ওপেন করাচ্ছে। যখন ডিভাইন ইন্টারভেনশন চলে সেটা কিন্তু মানে তাকে আগে ক্ল্যারিটি পেতে দাও, তাকে আগে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আনতে দাও। যদি এটা আমি রিলেশনশিপেরই ক্ষেত্রে ধরে নিই, রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমি ডিসকাস করছি, আলোচনা করছি, তাহলে তাকে আগে ক্ল্যারিটি, সে আগে ক্ল্যারিটি পাবে, সে আগে ক্ল্যারিটি পাবে। তার চোখের সামনে থেকে কালো মেঘটা সরে যেতে দাও এবং ক্রাউন চক্রটা ওপেন হবে। অ্যাঞ্জেল বলছে তার ক্রাউন চক্রটা আগে ফার্স্ট ওপেন হোক, সে ক্ল্যারিটি পাক, সে দেখুক। সেই জন্য দেখো এখন ডিভাইন ইন্টারভেনশন চলছে, ডিভাইন ইন্টারভেনশন চলছে তার জীবনে। নট দ্য রাইট টাইম। এখন এই সময় কিন্তু কোনো কিছুই মানে রিলেশনশিপে কোনো কিন্তু মানে যে আমরা মনের ভাব আদান প্রদান করবো বা তার ভালো লাগবে না, এটা কিন্তু দিস ইজ নট রাইট টাইম, এটা কিন্তু রাইট টাইম নয়। তাকে আগে পুরোপুরিভাবে তোমার বিষয়ে স্বচ্ছতা আনতে দেয়, সেটা কিন্তু ইউনিভার্স অ্যাঞ্জেলই করছেন। তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমরা যদি ডিট্যাচে আছো, তাহলে এটা ইউনিভার্সেরই কিন্তু একটা খেলা। তোমরা যখন অ্যাটাচেও ছিলে তখন তোমাকে কিন্তু বোঝেনি, সে ইলিউশনের পেছনে দৌড়েছে হয়তো। কিন্তু আজকে তুমি বুঝিয়েছো, কিন্তু তোমার কথা হয়তো শোনেনি, বোঝেনি। কিন্তু আজকে অ্যাঞ্জেল তাকে ধরে ধরে বোঝাচ্ছে, আরকে অ্যাঞ্জেলের সোর্সের ঘা দিয়ে দিয়ে তাকে ধরে ধরে বোঝাচ্ছে। সেজন্য এখন ডিভাইন ইন্টারভেনশন টাইম চলছে, যে আগে উনি ক্ল্যারিটি পান, ক্রাউন চক্র তো ওপেন হবে, ক্ল্যারিটি পাবেন, তারপরে কিন্তু তখন তিনি বুঝতে পারবেন যে ওগুলো সবকটাই আমার ইলিউশন ছিল। ও মাই গড, তুমি ঠিক ছিলে, উনি নিজেই বুঝতে পারবেন তখন। সেই জন্য এটা কিন্তু নট দ্য রাইট টাইম, সঠিক সময়টা নয়। আগে ওনার এই জিনিসগুলো আগে ক্রিয়াকলাপ, মানে ওনার যে ইলিউশনটা সেটা পুরোপুরি ভাঙবে, ক্ল্যারিটি পাবেন, স্বচ্ছতা পাবেন, ক্রাণচক্র ওপেন হবে, দেন নিউ স্টার্ট একটা হবে। কিন্তু এখন নিউ স্টার্ট করার জন্য কিন্তু একদমই রাইট টাইম নয় বন্ধুরা। টাওয়ার মোমেন্ট চলছে, ডিভাইন ইন্টারভেনশন চলছে। ডিভাইন ইন্টারভেনশনের সময় কিন্তু অনেক সময় কী হচ্ছে, মানে ইউনিভার্স থেকে তাকে লেসেন দেওয়া হয়, তাকে লেসেন দেওয়া হয়, তাকে বোঝানো হয়। তো এখন সেটাই চলছে তোমার মানুষটার জীবনে। এটা রিলেশনশিপের ক্ষেত্রেই বলে দিলাম। ওকে বন্ধুরা, আমি এটা রিলেশনশিপের ক্ষেত্রে অ্যানালিসিস করলাম। আমার মনে হলো যেটা রিলেশনশিপের ক্ষেত্রেই এটাই হচ্ছে বিষয়বস্তু। চলো, ফার্স্ট কার্ড তো বটম ডেকের কার্ড ক্ল্যারিফাই করে দিলাম। নেক্সট দেখো এসেছে পিসফুল রেজুলেশন। পিসফুল রেজুলেশনকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ শোর্ডস, নাইট অফ শোর্ডস অ্যান্ড 10 অফ ওয়ান্ডস। 10 অফ ওয়ান্ডস। এখানে অ্যাঞ্জেল বলছে যে দেখো মানুষটার মানে এটাও যদি মানে কোনো হয়তো তোমরা কি বলবো, এই যে বোঝাটা, অনেক কিছু রেসপন্সিবিলিটি, অনেক কিছু দায়িত্ব, এই বোঝাটা আর উনি নিতে পারছেন না।
এই বোঝাটা থেকে তিনি ফ্রি হতে চাইছেন, এবং এই বোঝাটার থেকে ফ্রি হতে বলছেন। অ্যাঞ্জেল বলছে তুমি পিসফুল, তুমি শান্তিকে চুজ করে নাও, পিসফুল রেজলিউশন। তুমি সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে এই বোঝাটার থেকে ফ্রি হয়ে, সমস্ত বাধা ঝড় বিপত্তিকে কাটিয়ে তুমি এই শান্তির দিকে আসো, শান্তিকে চুজ করে নাও। এই আর এখান থেকে তুমি নিজেকে মুক্ত করো। এই যে দেখো মানুষটা কীরকম, নাইট অফ সোর্স, কীরকম সমস্ত ঘোড়া ছুটিয়ে একেবারে সমস্ত বাধা বিপত্তিকে ঝড় কাটিয়ে এই বোঝাটাকে উনি মাথা থেকে নামিয়ে, অ্যাঞ্জেল বলছে সমস্ত থেকে তুমি মানে উদ্ধার, সমস্ত থেকে তুমি নিজেকে ফ্রি করে দিয়ে পিসকে, শান্তিকে চুজ করে নাও, সেটাই তোমার পক্ষে ভালো হবে। কারণ অতিরিক্ত বোঝা, চাপ, একটা হেডেক, মাথা যন্ত্রণা, দেখো মাথাটা নিয়ে নুয়ে গেছে মানুষটা। হ্যাঁ, এবং যুদ্ধক্ষেত্রে আমরা আবার অনেক সময় দেখবে যুদ্ধক্ষেত্রে আমরা যুদ্ধ করতে করতে যেমন ক্লান্ত হয়ে যাই, বিভিন্ন ক্ষেত্রে, সেটা সম্পর্কের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এত দায়িত্ব, এত রেসপন্সিবিলিটি। আরে বাবা, তুমি কি একাই সব কিছু নেবে দায়িত্ব? কিছু তো কিছু তো ডিভাইড করে দাও অন্যদের কাছেও, এবং নিজে একটু শান্তিতে থাকো। তো নিজে এই বোঝাটাকে নামাও, এখান থেকে এই ঝড়ঝাপটা থেকে বেরিয়ে এসে পিসকে চুজ করে নাও, শান্তিকে চুজ করো। সবটাই কি নিজেই সব কিছু নিয়ে নেবে? সেটা তো নয়, সেটা আমাদের কখনোই কাম্য নয় যে আমি একাই খেটে যাব, একাই আমি দায়িত্ব পালন করে যাব, একাই সব কিছু করে যাব, আমাকে একাই সব কিছু ভারপ্রাপ্ত করে নিতে হবে, না, বহন করতে হবে। এটা সম্পর্কের ক্ষেত্রেও বলো, কর্মক্ষেত্রে বলো, এখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে বন্ধুরা, এবং শান্তিকে চুজ করতে হবে, পিসফুল রেজুলেশন, শান্তিকে চুজ করতে হবে। এটা অ্যাঞ্জেল তোমাদেরকে বার্তা দিচ্ছে। তোমরা যদি এই পরিস্থিতিতে আছো, তোমরা ওখান থেকে বেরিয়ে এসে পিসকে চুজ করো বন্ধুরা, অ্যাঞ্জেল বলছে। এত অতিরিক্ত কিছু নিও না, কিছু অন্যদের ওপরেও ছেড়ে দাও, ডিভাইড করে দাও। এবার আমাদেরও কিন্তু ইচ্ছা করে যে শান্তিময় একটা জীবন, ভালোভাবে থাকার, বাঁচার, সব কিছুরই। আমরা এই রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করতে 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 কীরকম অবস্থা দেখো মানুষটার, আর পাচ্ছে না। এখান থেকে সব কিছুকে এবারে ঝেড়ে ফেলে পিসকে চুজ করতে বলছে অ্যাঞ্জেল। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো নেক্সট কার্ড, গেট মোর ইনফরমেশন। কিসের জন্য বলছে গেট মোর ইনফরমেশন? দেখো, কিং অফ সোর্স, অ্যাঞ্জেল বলছে যে যদি রিলেশনশিপ হয়, তাহলে কিন্তু এখনও কিন্তু তোমার কিছু ইনফরমেশন পেতে হবে। এটাকে ক্ল্যারিফাই করেছে কিং অফ সোর্স। এই রাজাটা কিন্তু ন্যায়, মানে হয়তো দেখো আবার কিন্তু এটাকে ক্ল্যারিফাই করেছে গেট মোর ইনফরমেশন, কিং অফ সোর্স, 6 অফ কাপস। তোমাদের যদি এটা রিলেশনশিপই আমি বলবো, তোমাদের তোমাদের আমার ভিউয়ার্সরা যারা দেখছো, তারা অনেকেই কিন্তু পাস্ট লাইফ কানেকশন, পাস্টের থেকেই তোমরা কিন্তু সম্পর্কের মধ্যে আবদ্ধ। পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন হতে পারো। ঠিক আছে বন্ধুরা? কিন্তু অ্যাঞ্জেল বলছে দেখো, রাজা তো সবসময় ন্যায় হয়, রাজা তো সবটা জানবে, সবটা বুঝবে। ঠিক আছে? তুমি ধরো তোমার পার্সনের সবটা বুঝবে, সবটা জানবে, আরও ইনফরমেশন গ্যাদার করবে, তারপরে একটা কিন্তু সিদ্ধান্তে আসবে। অ্যাঞ্জেল বলছে এখনও আরও কিছু ইনফরমেশন নাও, 6 অফ কাপস মানুষটার জন্য। তোমার অপোজিট, তোমরা যদি এই মেল পার্সন দেখছো, তাহলে ফিমেল পার্সনের আরও কিছু ইনফরমেশন গ্যাদার করো,
ঠিক আছে বন্ধুরা? তারপরে একটা সিদ্ধান্তে আসো। আর রাজা সবসময় ন্যায় করে। রাজা সবসময় ন্যায়বাদী। রাজা সবসময় ন্যায়বাদী। রাজা সবসময় ন্যায় করে। তাহলে আগে প্রথমে আরও কিছু জানার বাকি আছে, বোঝার বাকি আছে, আরও কিছু ইনফরমেশন নাও এই ভালোবাসাটার সম্বন্ধে, ঠিক আছে? এবং একটা সিদ্ধান্তে আসো। কিং অফ সোর্স, একটা সিদ্ধান্তে আসো। একটা সিদ্ধান্তে আসো, দেন তুমি জাস্টিস করো। আরও কিছু ইনফরমেশন গ্যাদার করে নাও যে হ্যাঁ, এই তোমার কি সোলমেট কানেকশন, এই তোমার কি পাস্ট লাইফ, পূর্বজন্ম থেকে তোমাদের মধ্যে মানে একটা সম্পর্ক, পূর্বজন্মেও কি তোমাদের মধ্যেও একটা সম্পর্ক ছিল, সব কিছু মানে মানুষটার সম্বন্ধে আরও কিছু গ্যাদার করে নাও। গেট মোর ইনফরমেশন, আরও কিন্তু ইনফরমেশন পাও, দেন তুমি এই সিদ্ধান্তে আসো, একটা সিদ্ধান্তে আসো, ঠিক আছে? বা অ্যাঞ্জেল এটাও বলছে যে আগে ইনফরমেশন গ্যাদার করো এবং রাজা কি করবে, তারপরে একটা সিদ্ধান্তে আসবে, তারপরে একটা জাস্টিস করবে। হ্যাঁ, তখন উনি হয়তো বুঝবেন যে ইয়েস, শি অর হি ইজ মাই পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন, এই আমার পাস্ট লাইফ কানেকশন, বহু পূর্বের সাথে আমার এই সম্পর্ক ছিল। আমি দু তরফ থেকেই বলে দিলাম। এটা হচ্ছে অ্যাঞ্জেলের বার্তা, ঠিক আছে বন্ধুরা? কারণ রাজা কিন্তু সবটা জেনে, সবটা বুঝে, সবটা দেখে, বিচার করে, ইনফরমেশন গ্যাদার করে সিদ্ধান্তে আসবে এবং তারপরেই বুঝতে পারবে যে ইয়েস, এর সাথে, এই মানুষটার সাথে আমার পাস্ট লাইফ কানেকশন আছে, পাস্ট লাইফ আমার সম্পর্ক আছে। আর এই জন্মেও তাই। এটাই কিন্তু অ্যাঞ্জেল দেখাচ্ছে, অ্যাঞ্জেল বার্তা দিচ্ছে। এটা রিলেশনশিপের ক্ষেত্রেই আমি অবশ্যই বলবো, ঠিক আছে বন্ধুরা? বোঝাতে পারলাম? ওকে, চলো নেক্সট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে রিকাভারি। গতকালকেও এসছিল, দেখো রিকাভারি কার্ডকে ক্ল্যারিফাই করেছে 7 অফ কাপস অ্যান্ড দ্য লাভার্স। 7 অফ কাপস আর লাভার্স। তোমার মানুষটার মনে যদি অ্যাঞ্জেল বলছে যে তোমরা যদি কনফিউজ থাকো, কোনো রিলেশনশিপে কনফিউজ থাকো, বা তোমাদের কাছে অনেক অপশন রয়েছে, কনফিউশন থাকো, সেটাকে রিকাভারি করতে বলছে। সেখান থেকে রিকাভারি করে তোমার মানুষটাকে চুজ করতে বলছে। তোমার যে লাভ পার্টনার, লাভ পার্সন, তাকেই চুজ করতে বলছে অ্যাঞ্জেলে গাইডেন্স। তুমি কনফিউশনটাকে দূর করো। প্রথমে কার্ডটাই কিন্তু এসছিল শান্তিকে চুজ করো। সমস্ত বোঝা, বাধা, বিপত্তিকে কাটিয়ে শান্তিকে চুজ করো। আরও ইনফরমেশন গ্যাদার করে তারপরে তুমি কিন্তু সবটা বুঝতে পারবে। যদি কনফিউশন থাকো, সেটাকে রিকাভারি করো। 7 অফ কাপস, কনফিউশন কার্ড। তোমার মনের মধ্যে যদি সম্পর্কটাকে নিয়ে যদি কনফিউজ থাকে, সেটাকে রিকাভারি করো। নিজের মধ্যে একটা অ্যাওয়াকেনিং আনো, ঠিক আছে বন্ধুরা? কারণ দেখো এখানে তারপরে কিন্তু তার অ্যাওয়াকেনিংটা হয়তো মানে অ্যাওয়াকেনিংটা হওয়া খুব দরকার। সেই জন্য বলেছে দিস ইজ নট রাইট টাইম। আগে ফার্স্টে মানুষের অ্যাওয়াকেনিং হবে, আগে ফিমেলের হয় অ্যাওয়াকেনিং, আফটার দ্যাট মানে ফেমিনাইন পার্সনে আগে অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যায়। হয়তো এখানে আমার ভিউয়ার্সরা যারা ফিমেল পার্সন দেখছো, তাদের হয়তো অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, এবার হয়তো মাস্কুলাইনে অ্যাওয়াকেনিং হচ্ছে, তারা হয়তো কনফিউজড। আবার উল্টোটাও হতে পারে। দুজনা ক্ষেত্রেই আমি বলে দিলাম, আগে কনফিউজ থেকে দূরীভূত হও, সেটাকে রিকাভারি করো। আগে অ্যাওয়াকেনিংটা হোক। অ্যাঞ্জেল বলছে আগে তোমাদের কনফিউশনটাকে রিকাভারি করো, তারপরে তোমরা ওই যে কিং অফ সোর্স সব কিছু, তারপর সিদ্ধান্ত, গেট মোর ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন নাও,
আরও কিছু পাওয়া আছে, তারপরেই তোমরা কিন্তু বুঝতে পারবে। লাভার্স, যদি জীবনে অপশান থাকে, ঠিক আছে, তাহলে ভালো করে ইনফরমেশন নাও, ইনফরমেশন নিয়ে একটা সিদ্ধান্তে আসো। অ্যাওয়াকেনিং হোক, অ্যাওয়াকেনিংটা হতে দাও। অ্যাওয়াকেনিংটা হওয়া মানেই হচ্ছে তুমি ঠিক সিদ্ধান্তে আসতে পারবে। তুমি তখন বুঝতে পারবে যে কে তোমার সোলমেট, কার সাথে তোমার একটা পাস্ট লাইফ কানেকশন। এই সম্পর্কটা কিন্তু এরকম মানে কোনো কি বলবো ক্যাজুয়াল নয়, খুব ডিপ ডাউন একটা সম্পর্ক। সবটা বুঝতে পারবে। সেগুলোকে রিকাভারি করতে হবে, আগে রিকাভারি করো। যত অ্যাওয়াকেনিং হবে তত রিকাভারি হবে। কনফিউশন থেকে দূর রাখো, সঠিক সিদ্ধান্তে আসো। যদি তোমার মনের মধ্যে কনফিউশন থাকে, তাহলে তুমি কি করবে? তুমি গেট মোর ইনফরমেশন, যে কার্ডটা এসেছিল, গেট মোর ইনফরমেশন, আরও ইনফরমেশন নাও, আরও ইনফরমেশন নাও, আরও ইনফরমেশন নাও, দেন তুমি সিদ্ধান্তে আসো। তারপরেই দেখবে, দেখো লাভার্সের কার্ড, এখানে কিন্তু অ্যাওয়াকেনিং হচ্ছে। দেন তোমার অ্যাওয়াকেনিং হবে, তুমি ঠিক সিদ্ধান্ত নিতে পারবে, তুমি ঠিক বুঝতে পারবে যে তোমার কে সোলমেট, তোমার কার সাথে পাস্ট লাইফ সম্পর্ক, এখনকার সম্পর্ক নয়, পূর্ব জন্ম থেকে তোমাদের সম্পর্ক। অ্যাঞ্জেল সেটাই বলছে। আরও যদি ইনফরমেশন নেওয়ার থাকে, তাহলে সেই ইনফরমেশনগুলোকে নিয়ে কনফিউশনটাকে দূর করো, সিদ্ধান্তে আসো। এইগুলো বিষয় রিকাভারি করতে বলছে অ্যাঞ্জেল। ঠিক আছে বন্ধুরা? ওকে, চলো নেক্সট কার্ড যেটা এসছে, বিগ হ্যাপি চেঞ্জেস। বিগ হ্যাপি চেঞ্জেসকে, আচ্ছা, ভেরি নাইস কার্ড। বিগ হ্যাপি চেঞ্জেস তো আসবেই বন্ধুরা। তোমাকে নিজের রথের সারথি তোমাকে নিজেকেই হতে হবে। তুমি সমস্ত বোঝা বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে পিসকে চুজ করো, আরও ইনফরমেশন গ্যাদার করো, সঠিক সিদ্ধান্তে আসো, মনের মধ্যে কনফিউশন না রেখে আরও ইনফরমেশন গ্যাদার করো এবং সেটাকে রিকাভারি করো, এবং নিজের সম্পর্কে স্টেপটা তোমাকেই কিন্তু ওঠাতে হবে। সেটাই অ্যাঞ্জেল বলছে। তবেই কিন্তু একটা বড় সড়ো চেঞ্জেস আসতে পারে। এটা দু ক্ষেত্রে আমি বলছি, জেন্ডার বেসিস বলছি না, ফেমিনাইন মাস্কুলাইন দুজনকেই আমি ইন্ডিকেট করেই বলছি। ঠিক আছে? বিগ হ্যাপি চেঞ্জেস কিন্তু আসতে পারে তোমারই এফোর্টে। মানে এখানে কিন্তু অ্যাঞ্জেল গাইডেন্স আছে, চ্যারিয়েট। অ্যাঞ্জেল কিন্তু তোমাদেরকে ব্লেসিংস দিচ্ছে, দেখতে পাচ্ছ কি না? এই দেখো, অ্যাঞ্জেল কিন্তু আশীর্বাদ করছেন তোমাকে, কিন্তু তোমাকেই রথের সারথি তোমাকে নিজেকেই হতে হবে। তবেই কিন্তু উইশ ফুলফিলমেন্ট 10 অফ পেন্টিকলসে আসবে, তবেই কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস আসবে সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের ক্ষেত্রে। আজকে রিলেশনশিপের ক্ষেত্রেই আমাকে মানে সবকটা কার্ড মোটামুটি এসে গেছে, রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষগুলো এসছে। ঠিক আছে বন্ধুরা? তো তোমাকেও, আর এটা যদি আমি কর্ম সংক্রান্তও যদি বলি, তাহলে তোমাকে নিজেকে স্টেপ নিতে হবে, তোমাকে নিজেকেই স্টেপ নিতে হবে। দেখো, তুমি যদি যে কোনো হয়তো কর্মসংক্রান্তে আছো, তোমাকে নিজেকেই কিন্তু স্টেপ নিতে হবে, এবং সেখানে কিন্তু ঈশ্বরের ব্লেসিংস আছে, তবে 10 অফ পেন্টিকলস উইশ ফুলফিলমেন্টেই পরিণত হবে। সম্পর্কের ক্ষেত্রেও তাই। যদি বিগ হ্যাপি চেঞ্জেস আনতে চাও, অ্যাঞ্জেল বলছে, তাহলে তোমাকেই কিন্তু রথের সারথি তোমাকেই হতে হবে, এবং ঈশ্বর তোমাকে কিন্তু মানে ব্লেসিংস দিচ্ছে, আশীর্বাদ করছেন। যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু 10 অফ পেন্টিকলস উইশ ফুলফিলমেন্ট তো অবশ্যই আসবে সম্পর্কের ক্ষেত্রে। 10 অফ পেন্টিকলস খুব স্টেবিলিটি, খুব স্টেবল কানেকশান, একদম হয়তো হচ্ছিল না, সেটা কিন্তু স্টেবল কানেকশনে পরিণত হয়ে যাবে। 10 অফ পেন্টিকলস মানে আর কিছু বলার নয়, 8, 9 কিচ্ছু নয়, একদম 10 অফ পেন্টিকলস। কিন্তু তুমি আগে এই বোঝাটাকে নামাও, বাধা বিপত্তিকে সব কিছু ঝেড়ে ফেলে বোঝাটাকে নামিয়ে শান্তিকে চুজ করো বন্ধুরা।
দেন তোমার যদি আরও ইনফরমেশান গ্যাদার করার হয় সেটাকে ইনফরমেশানটাকে আরও গ্যাদার করো। দেন তোমার যদি অপশান থাকে সে অপশানগুলোকে কনফিউশন থাকে, অপশান থাকে, সেগুলোকে দূরীভূত করো। আগে ইনফরমেশানটাকে গ্যাদার করো, দেন একটা সিদ্ধান্তে আসো। ফার্স্টে তো পিসকে চুজ করতে হবে, কারণ পিসফুল মাইন্ড যদি না হয় তাহলে আমি এই জিনিসগুলো করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, সিদ্ধান্ত নাও, তারপরে তুমি বুঝতে পারবে, রিকাভারি করো, দেন তুমি বুঝতে পারবে যে এটাই অ্যাঞ্জেল দেখাচ্ছে যে কে তোমার আসল মানুষ। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলছি, কার সাথে তোমার এই সম্পর্কটা কিসে জন্মান্তরের হতে পারে, পাস্ট লাইফ কানেকশন, পূর্ব জন্ম থেকে এই সম্পর্কটা, এবং এখানে একদম অ্যাঞ্জেল গাইডেড। ঠিক আছে, রিকাভারি করতে করতেই অ্যাওয়াকেনিংটা হয়ে যাবে, আর তারপরে তুমি কিন্তু একটা সিদ্ধান্তে এসে যাবে। তো আগে এগুলোকে রিকাভারি করতে হবে, এটাই বলছেন অ্যাঞ্জেল। সম্পর্কের মধ্যে তোমাকেই কিন্তু দেখো রথের সারথি হতে হবে। অ্যাঞ্জেল কিন্তু ব্লেসিংস দিচ্ছেন এবং উইশ ফুলফিলমেন্টেই পরিণত হবে। একদম 10 অফ পেন্টিকলস, খুব স্টেবিলিটি, খুব স্টেবল একটা এনার্জি। ওকে বন্ধুরা, চলো নেক্সট কার্ড। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি হয়তো এত কিছু বললাম, তুমি হয়তো নিজে কিছু করতে পারছো না, নিজে সিদ্ধান্তে আসতে পারছো না, নিজে বুঝতে পারছো না কি করবে না করবে, কনফিউশন রয়েছে, কিছুই করতে পারছো না, তাহলে তুমি অবশ্যই, তুমি যদি এই সিচুয়েশনে পড়ে থাকো যে তোমার হয়তো এটা হতে পারে যে অ্যাঞ্জেল বলছে যে দেখো তুমি দুটোর মধ্যে হয়তো কনফিউশন আছো, দুটো মানুষের মধ্যে কনফিউশন আছো, হ্যাঁ, কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি কিন্তু দেখো সামনের দিকে ভ্যান্সটাকেই ধরে আছো, একেই তুমি চুজ করেছো, এর প্রতি তোমার প্রচুর ভালোবাসা, কিন্তু এক্সপ্রেসিভ নও, এক্সপ্রেস করতে পারছো না। মনের মধ্যে তো কিং অফ কাপস প্রচুর ভালোবাসা নিয়ে বসে আছো, কিন্তু কিছু সিদ্ধান্তই নিতে পারছো না, কনফিউশনে ভুগছো, কমফোর্ট জোনেই বসে আছো, সব কিছুই বুঝতে পারছো যে সেই আমার সব কিছু সব এরকম, কিন্তু অ্যাঞ্জেল বলছে তুমি যদি কনফিউশনে ভুগছো, তুমি যদি সিদ্ধান্ত নিতে না পারছো, ঠিক আছে, বা অ্যাঞ্জেল বলছে যে তাহলে কারো কাছ থেকে তুমি হেল্প নাও। তুমি কি করবে, কোনো একটা ভালো মানুষের কাছ থেকে তুমি পরামর্শ নাও, তারপরে তুমি কিন্তু কি করবে, কি করাটা উচিত, অ্যাঞ্জেল সেটাই বলছে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, যে কি করাটা আমার উচিত। তুমি নিজে কিছু করতে পারছো না, নিজে কিছু সিদ্ধান্ত নিতে পারছো না, তাহলে তুমি একটা ভালো মানুষের কাছ থেকে গাইডেন্স নাও, যে তোমাকে সঠিক পথটাই দেখাবে, যে তোমাকে সঠিক উপদেশটাই দেখাবে, মানে উপদেশ দেবে, দেখাবে না তো দেবে, সঠিক পথ দেখাবে। তার কাছ থেকেও তুমি হেল্প নিতে পারো যদি তুমি নিজে এটা কিছু করতে না পারছো, নিজে কনফিউশন থাকছো, নিজের হয়তো অনেক চাপ, অনেক বাধা বিপত্তি, তুমি কিছুই চুজ করতে পারছো না, তোমার অনেক অপশন রয়েছে, তুমি কি করবে কিছুই বুঝতে পারছো না, কিছুই সিদ্ধান্ত নিতে পারছো না, তাহলে তুমি এটাও করতে পারো। অ্যাঞ্জেল বলছে যে অন্য যারা অভিজ্ঞ, যারা এক্সপিরিয়েন্স, যারা তোমার সত্যিকারে একেবারে ভালো চায়, তাদের কাছ থেকে জানো, তাদের কাছ থেকে জানতে বলছে যে কি করব, কি করাটা উচিত। অ্যাঞ্জেল সেটাই বলছে, এখানে আমার কি করা উচিত। তোমাদের জীবনে যদি দুটো অপশান থাকে তাহলে কি করা উচিত। আমি তো অনেক সময় হতে পারে না যে তুমিও আছো, তার সাথে সাথে অন্য কোনো পার্সনও আছে, সেও তাকে ভালোবাসছে, কিন্তু তোমার মানুষটা তোমাকেই ভালোবাসে, তোমার প্রতি প্রচুর 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 ভালোবাসা, তোমাকে ছাড়া তোমাকেই পৃথিবী মনে করছে, কিন্তু একটা কনফিউশনে আছে, সিদ্ধান্ত নিতে পারছে না, তখন একটা ভালো মানুষের কাছে পরামর্শ নিতে বলছে অ্যাঞ্জেল। এটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রেই আমি বলবো,
ঠিক আছে বন্ধুরা, পুরোপুরি মোটামুটি যা কার্ড এসছে মোটামুটি লাভ সম্পর্ক বিষয়বস্তু নিয়েই এসছে। তো এটাই হচ্ছে বিষয়, যে অ্যাঞ্জেল বলছে যে অবশ্যই অন্য কারোর কাছ থেকে হেল্প নাও, পরামর্শ নাও, তারপর একটা সিদ্ধান্তে এসো। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? আচ্ছা দেখো, তারপরেই দেখো এখানে রয়েছে নো নিড টু ওয়ারি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, পারফেক্ট টাইমিং, সব কিছু ডিভাইন টাইমিংয়ের ওপরেই নির্ভর করছে। যখন ডিভাইন টাইম হবে তখন সব কিছু একদম দেখবে একদম ঠিক 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 সব কিছু হচ্ছে, তাই জন্য ভয় পাবার কিছু নেই। তারপরের কার্ডটা এসছে অপরচুনিটি, সুযোগ তো অবশ্যই অ্যাঞ্জেল দেবে, ঈশ্বর দেবে, ইউনিভার্স দেবে, কিন্তু পারফেক্ট টাইমে সুযোগ দেবে। ঠিক আছে, সেজন্য ভয় পাওয়ার কিছু নেই। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, বি হ্যাপি, সব সময় থেকো, সব সময়। এটাই অ্যাঞ্জেল সকালে বার্তা দিচ্ছে। আর আমি যে ডেকটা থেকে ক্ল্যারিফাই করেছি, এস অফ কাপস, আনকন্ডিশনাল একটা লাভের মানে জায়গা। ঠিক আছে, এটা তো আর কিছু বলার নেই, নিউ স্টার্ট তো একটা হবেই, অ্যাঞ্জেল সেটা দেখিয়ে দিল। ওকে বন্ধুরা, তাহলে অ্যাঞ্জেলের সকালের বার্তা মোটামুটি সব লাভ মেসেজই চলে এসছে। ঠিক আছে, তো সব কিছু ক্ল্যারিফাই করে রিড করে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের দেখবে অনেক মনের জোর বাড়বে, ভয় পাবার কিছু নেই, সব কিছু ডিভাইন টাইমিংয়ে হবে। তোমার মানুষটা যখন এখন ডিভাইন ইন্টারভেনশন চলছে, ইউনিভার্সের থেকে তোমার মানুষটাকে এখন লেসন দেওয়া হচ্ছে, তাই জন্য নট দ্য পারফেক্ট টাইম, নট দ্য রাইট টাইম, এটা কিন্তু পারফেক্ট টাইম নয়। যখন তার সব কিছু, তার ক্রাউন চক্র ওপেন হয়ে যাবে, সে পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবে, তার অ্যাওয়াকেনিং হয়ে যাবে, তখন দেখবে সে নিজেই ডিভাইন মাস্কুলাইনে পরিণত হচ্ছে, এবং তুমি যে ওর কাউন্টার পার্ট, ঠিক আছে, তুমি যে ওর কাউন্টার পার্ট সেটাও বুঝতে পেরে যাবে যে না, শি অর হি ইজ মাই কাউন্টার পার্ট, এর সাথে তো আমার পাস্ট লাইফ কানেকশন, এই সম্পর্কটা ভাঙার নয়, এর প্রতি আমার প্রচণ্ড অগাধ অগাধ ভালোবাসা। এটাই অ্যাঞ্জেল আজকে সকালে বার্তা দিয়ে দিল, পুরোপুরি লাভ মেসেজ একেবারে তুলে ধরলো। এর থেকে আর কি ভালো হতে পারে বন্ধুরা? তোমরা অবশ্যই চ্যানেল ভিজিট করো, আজকে অ্যাঞ্জেলের বার্তা দেখো, আর আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আবারও দুপুরে কারেন্ট ফিলিংস নিয়ে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থেকো, রিডিং দেখতে থাকো, এবং এনার্জিটাকে না কানেক্ট করে নাও, এনার্জিটাকে কানেক্ট করে নাও। কানেক্ট করে নিলে দেখবে ইউনিভার্সের সাথেও কানেক্ট হয়ে যাচ্ছ, আর তোমাদের দেখবে একটা পজিটিভ ভাইবস সব সময় একটা কাজ করবে। তোমরা ভয় পেও না, তোমরা তোমাদের কর্ম করে যাও এবং ভালো ভালো চিন্তা করো, ভালো থেকো, সুস্থ থেকো, এই বলেই আজকে রিডিংটা শেষ করছি। আবারও দুপুরে ফিলিংস নিয়ে চলে আসবো। ওকে বন্ধুরা, আজকে এখনকার মতো টাটা।